বাস্তবেই যে কিছুদিনের জন্য স্পিচ থেরাপি করার পর, অকুপেশনাল থেরাপি করার পর বাবা মারা বুঝতে পারেন না উন্নতি হচ্ছে না, বা একটু হয়ে আটকে গেছে, বা যতটা তারা ভাবছিলেন সেটা হচ্ছে না। তারা খোঁজ করতে শুরু করেন নতুন এক্সপার্টের। কেউ বলে সাইকিয়াট্রিস্টের কাছে যাও, এগুলো সাইকিয়াট্রিস্ট দেখে। সাধারণত আমাদের চারিদিকে চাইল্ড সাইকিয়াট্রিস্ট কম, অ্যাডাল্ট সাইকিয়াট্রিস্ট বেশি। তার মানে তারা কিন্তু বাচ্চার বিকাশ সঠিকভাবে বোঝে না, এবং আপনি যার কাছে যাচ্ছেন সে কিন্তু এটা ডিজিজ আঙ্গিকে এটাকে ট্রিট করতে শুরু করে। ডিজিজ কি? একটা রোগ, মানে সেখানে ওষুধ দেব ঠিক হবে, কিন্তু বাচ্চার বিকাশ কিন্তু ওষুধ দিয়ে হয় না। তার থেকে বড় কথা হচ্ছে, ওষুধ কেন দিচ্ছি আপনি যদি জিজ্ঞাসা করেন, সে কিন্তু আপনাকে জটিল কতগুলো উত্তর দেবে, যেগুলো ঠিক না ভুল আপনার মিলিয়ে নেওয়ার ক্ষমতা নেই। সে বলবে নিউরো ট্রান্সমিটারের প্রবলেম আছে, তাই বাচ্চা শিখছে না। এবং যে ওষুধগুলো দেবে অনেক সময় আপনি দেখবেন যে বাচ্চা ঝিমিয়ে পড়ছে। তাহলে এটা কি শেখানোর সঠিক রাস্তা? সাইকিয়াট্রিস্টরা একটা ম্যানুয়াল ফলো করে, যার নাম হচ্ছে DSM-5, ডায়াগনস্টিক অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল ম্যানুয়াল 5। 2013-তে তৈরি এই ম্যানুয়ালে অটিজম সম্বন্ধে যা বলা আছে, কিভাবে বলা আছে জানেন? ইনস্টিটিউশনালাইজ যে পেশেন্ট, তাদের উপর অবজারভেশন করে, স্টাডি করে যেটা জানা গেছে, তার বেসিসে সমস্যাগুলো বর্ণনা করা হয়েছে। তার মানে একটু মিলিয়ে দেখুন আপনার বাচ্চা যে পজিশনে আছে এবং যে বাচ্চাদের সাথে বা যে বড়দের সাথে এটা কম্পেয়ার করা হয়েছে, তার মধ্যে পার্থক্য আছে। তার মানে এখানে বইয়ে যা বলা হয়েছে, এই প্রফেশনাল কিন্তু সেটুকু জানে, আপনার বাচ্চার বাস্তব পরিস্থিতি কি জানে না। এবং আপনি ওষুধ দিচ্ছিলেন কিসের জন্য? আপনি সাইকিয়াট্রিস্টের কাছে যাচ্ছিলেন কিসের জন্য? আপনি যাচ্ছিলেন আপনার বাচ্চা ঠিকমতো কথা বলতে পারুক সেটার জন্য। যদি আপনি তাকে কংক্রিট একটা পাথওয়ে জিজ্ঞেস করেন যে ওষুধ দিলাম, তাহলে ঠিক কিভাবে ধাপে ধাপে আমার বাচ্চা কথা বলতে পারবে আমাকে বলে দিন, সেটা কিন্তু সে বলতে পারবে না। সে হয়তো রেগে যাবে, সে হয়তো বলবে ওইভাবে কি বলা যায়। দাঁড়ান, তার মানে হচ্ছে তার কাছে সঠিক রাস্তা নেই, পুরো রাস্তাটা নেই। তার কাছে কয়েকটা জিনিস রয়েছে যেগুলো সে করতে জানে, সেগুলো করলে আপনার লাভ হতে পারে, না হতে পারে, তার থেকে বেশি তার কাছে আইডিয়া নেই। আপনি তারপর গেলেন একজন নিউরোলজিস্টের কাছে। চারিদিকে পেডিয়াট্রিক নিউরোলজিস্ট কম, অ্যাডাল্ট নিউরোলজিস্ট বেশি। একইভাবে একজন অ্যাডাল্ট নিউরোলজিস্ট কিন্তু বাচ্চার বিকাশ বোঝে না অধিকাংশভাবে, এবং তার ফোকাস নিউরোলজিক্যাল সমস্যার উপর, এবং সেখানে ব্রেনের সাথে সে বাকি জিনিসকে কোরিলেট করে। দেখুন, বাস্তবেই যে আমরা যা কিছু শিখি আমাদের ব্রেনের অবদান রয়েছে, ব্রেন থেকেই এটা আসছে, কিন্তু বিকাশ তো আলাদা চ্যাপ্টার। এই পুরো জিনিসটা যদি আমি সিস্টেম্যাটিক্যালি না ফেলি, তাহলে